عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. شكر محبت شكر درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। রাজীবপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দাদার বয়সী, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট কচি কাঁচা নিষ্পাপ শিশু বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটি মাহফিলে জান্নাতের বাগানে, যেই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে ফেরেশতারা ঘেরাও হয়ে দাঁড়িয়ে আছে এবং আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজমাকে নিয়ে, এই মজলিসকে নিয়ে আসমানের ফেরেশতাদের সামনে গর্ব করতেছেন। এরকম একটা মজমার মধ্যে, মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আসবার বসবার তৌফিক দিলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমার দিকে তাকায়েন, খেয়াল করে বলেন, এখানে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে এরকম মজলিস, এমন একটা মজলিস যারা মাহফিলে আসে, বসে, কোরআন হাদিসের আলোচনা শুনে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। বাড়িতে গিয়ে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে কয় সুবহানাল্লাহ, দুর্বল। রোজা রাখছেন নাকি আপনারা? বলেন সুবহানাল্লাহ। মিছিলে নামায় দিলে আমার ভাই, তোমার মুড়ি আর চানাচুর খাইবেন নাকি? আর সুবহানাল্লাহ বললে যে জান্নাতের মধ্যে গাছ হবে, ফল গাছ, এক একটা ফলের ওজন হবে 12 মণ ওজন। এক একটা ফলের মজা হলো 70,000 রকমের মজা। বাবারে বাবা! আর এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মগার করে মগা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার পরে 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দিরা শুনো, আল্লাহর কোন বান্দার বান্দি যদি 100 বার সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা পড়তে পারে, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আমার উম্মতরা শুনো, তোমার আমলনামা 1-2টা না, 50-60টা না, 100 কবুল হজের সওয়াব লেখা হবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ যদি 100 বার পরে, আলহামদুলিল্লাহ, কেউ যদি 100 বার পরে 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। বলেন না আলহামদুলিল্লাহ। আবার কোন আলহামদুলিল্লাহ। এ আল্লাহর বান্দারা, সকাল সন্ধ্যা যদি 100 বার আলহামদুলিল্লাহ বলতে পারো, আলহামদুলিল্লাহ বলা সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? বলেন দেখি কেমন সহজ? এই মুরব্বি টাকার দিকে চাই রয়েছে, আমার দিকে তাকান। এগুলা দুনিয়া, আমার দিকে তাকান। মসজিদের মাল, ওদিকে তাকায়েন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আলহামদুলিল্লাহ 100 বার সকাল সন্ধ্যা পড়তে পারে, নবীজি ডেকে রেখে বলেন, হে আল্লাহর বান্দা বান্দি শোনো, তোমার আমলনামায় 1-2টা না, 50-60টা না, 100 ঘোড়া দান করলে যেই সওয়াব হইতো, সেই সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 100 বার বললে কতগুলা হজের সওয়াব মনে নাই, এখনই ভুলে গেছে। 100 বার পড়লে সুবহানাল্লাহ কতগুলা হজের সওয়াব? কত? আরো জোরে, জোর হয় না কে? কেমন কথা? কেমনে কেমনে? একজনে খালি ওই বিক্রি করতো 100, একদম এক দরে বিক্রি করতো 100। জীবনে নামাজ পড়ে নাই, মওতের সময় খালি কয় 100। মওতের সময় কি কয়? এই জন্য হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি যেই জিনিস নিয়ে বেশি ব্যস্ত থাকবে, মওতের সময় তার জবান দিয়া ওইটাই উচ্চারণ হবে। কেউ যদি কালিমার জিকির বেশি বেশি করে, কালিমার উপর আমল করে, ঈমান আর আমল বানায়, অটোমেটিক মওতের সময় জবান দিয়ে কালিমা বের হবে। আবার কন্না সুবহানাল্লাহ।
আল্লাহর কোন বান্দা বান্দি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সকাল সন্ধ্যায়, নবীজি ডেকে ডেকে বলেন শুনো শুনো শুনো, 100 গোলাম আজাদ করলে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। আর আল্লাহু আকবার যদি কেউ সকাল সন্ধ্যায় 100 বার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চাইতে ভালো মানুষ আর নাই, তোমার চাইতে ভালো মানুষ আর নাই। আল্লাহু আকবার, সকাল সন্ধ্যায় 100 বার পড়তে পারলে তোমার চাইতে ভালো মানুষ আর নাই। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটু মেধা মেধা লাগতেছে, ব্যাপারটা কি? ঠান্ডা লেগে গেছে কি? এই যে আপনারা বসে রয়েছেন, আখিরি মুনাজাত না করে কেউ যাবেন না, এরকম নিয়ত আছে না? ইনশাআল্লাহ একবার আখিরি মুনাজাত করে তারপরে যাব ইনশাআল্লাহ। কে 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 রাজি আছেন? দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। দুই হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। দুই হাত তুলেন, আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, আল্লাহু আকবার, দাঁড়ান, আল্লাহু আকবার। বুঝাইল সাহেব অলস কত দেখছো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনের দিকে আসেন, শয়তানকে জায়গা করে দিলেন, সামনে আসেন, সামনের দিকে আসেন, আর সামনে আসেন। এই যে শয়তানকে জায়গা করে দিতে সামনে আসেন। সামনে কত জায়গা? হ্যাঁ সামনের দিকে আসি ভাই, সামনের দিকে আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসি ভাই বসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আজকের মজলিসকে কবুল করে নেন, আমিন। আর একটু জোরে কর না আমিন। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ বলেন না আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কানো, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো রে, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো। ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল রে, আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল। ডিমগুলি একই রকম, পার্থক্য নেই মুঠে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। কথা ঠিক নেবে ঠিক? জোরে জোরে জিকির করি আল্লাহ আল্লাহ, মোহাব্বতের সাথে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু বানাইছেন, আমাকে আর আপনাকে বানাইছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে না নাই? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে?
আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কত নিখুঁত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এ বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইছি, জমিনটাকে পানির মধ্যে বিছায়া দিয়েছি। আমি আল্লাহ গ্রহ নক্ষত্র কত সুন্দর করে বানাইছি, তার চাইতে এবং সব চাইতে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তোদের মানুষদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বুল আলামিন দেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? বলেন কেউ কোনো ভুল আছে? একজনে এক বট গাছের নিচে দাঁড়ায়া বট গাছের দিকে তাকায় বলে, ও আল্লাহ তুমি ভুল করছো। নাউজুবিল্লাহ কোন। এই ঘুমাই কেন রে? ঘুমাইলে ধাক্কা মারেন, আবার ধাক্কা দিয়ে আবার ফালায় দিয়ে না, পিঠের মধ্যে একটু হাত দিয়া। ভাই কোরআন হাদিসের আলোচনা চলতেছে, খবরদার ঘুম আসা যাবে না। গভীর রাত্র হয়ে গেলে কি হবে? ফেরেশতারা দেখতেছে চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কুদরতি কলম দিয়ে আর কাগজ হাতে নিয়ে লিখতেছে। সুবহানাল্লাহ জোরে কয় না, আরো জোরে। খালি ধাক্কায় বলাইতে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজনে বট গাছের নিচে দাঁড়ায় বলতেছে, আল্লাহ ভুল করছো। নাউজুবিল্লাহ জোরে কও। আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল আছে। কি বল? আল্লাহ বট গাছটা তো বড়, বট গাছের ফল তো দেখা যায় ছোট ছোট, আর তরমুজ গাছের লতা চিকন চিকন, আর তরমুজটা বিশাল ইয়া বড়, 8 কেজি 10 কেজি 20 কেজি। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ কও, এই ভুল ধরছো তুমি আমারে, তোমার এই এখনই জন্মের শিক্ষা দিয়ে দিতেছি। অমনি একটা পাখি বট গাছে আসছে, আসার পরে বট গাছের যে ফল ওইটার মধ্যে ঠুট দিয়ে ঠুকর মাইরা এরপরে ফলটা নিচে ফেলছে, আর ও তো উপরের দিকে তাকায়, আল্লাহ ভুল করছো। পাখি যখন ফল ফেলছে আর নাকের আগায় পড়ছে, খায় সর্বনাশ। নাকের আগায় যখন পড়ছে, আল্লাহ তুমি ভুল করো নাই। এখন যদি এই বট গাছের এই ছোট্ট ফল না হ্যাঁ তরমুজ গাছের যে তরমুজ বট গাছে হইতো, তাহলে কি অবস্থা হইতো? আমার নাকের আগায় পড়ছে, আমার নাকের বদনা ভাঙ্গা আমার মুখ ভসকায়া যাইতো। আরে সর্বনাশ! আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ভুল নাই, তুমি ঠিকই করছো, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল থাকতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পোলাপান তোরা বুঝতাছস তো কথাটা? শুনিস ভালো মতো, বুড়ারা তো বুঝছ না, আমার খালি জীবনী মাত্র, তোরা একটু শুনিস। যুবক ভাইরা শুনেন, খেয়াল করেন। আরেকজনের নৌকায় উঠছে, কিছুদিন আগে সিরাজগঞ্জ মাহফিলে গেছি, ওইখানে আবার মনে করেন নৌকাত যাইতে হয় 2 দিন ব্যাপী। কয় হুজুর আইবেন যে আর যাইবেন না 2 দিনের ভিতরে। কেমনে? কয় 2 দিন 2 জায়গায় মাহফিল, আর নদীর মাছ খাইবেন, ওয়াজ করবেন আর ঘুমাইবেন। 2 দিন থাকছি, মাশাআল্লাহ ভালো, বিশাল বড় মজমা, এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না। কোথা থেকে যে এত মানুষ আসে, আল্লাহু আকবার, কথা বলার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ বলেন। তবে কোরআন ও হাদিসের কথা একজন হোক, 2 জন হোক, আর 1000 হোক, 1 লক্ষ হোক, আল্লাহর কথা আর রাসূলের কথা, কোরআন হাদিসের কথার দাম কি বাড়ে নাকি কমে নাকি মানুষ বুঝা? কোরআন হাদিসের দাম কিন্তু ওরকমই। আল্লাহ যেমন বড়, আল্লাহর কথা ওরকম বড়, আল্লাহর রাসূল যেমন বড়, আল্লাহর রাসূলের হাদিস ওরকম বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে একটা ঝাঁকুনি মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ঈমান তো দুর্বল হয়ে গেছে। এক জামানা ছিল সাহাবায়ে কেরামদের জামানা, এক খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কারে 60,000, কত হাজার? শত্রু সৈন্য সংখ্যা হলো 60,000, আর মুসলমানদের সংখ্যা মাত্র 60 জন। কত বুঝতেছেন না মনে হয় আপনারা আমার কথা? ইয়ারমুকের যুদ্ধে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন লিডার,
আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। আগে মাশওয়ারা করছেন, পরামর্শ করছেন, আচ্ছা আমাদের শত্রু সংখ্যা হইল ৬০,০০০, এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কে আছেন নেতৃত্ব দিয়ে যুদ্ধ করবেন, এরকম দাঁড়াইলে ভালো হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই দাঁড়াইছেন, একজন একজন করে দাঁড়ান, অমুকে দাঁড়ান, না আপনি বসেন, আরেকজন দাঁড়াইছে, না আপনি বসেন, আরেকজন দাঁড়াইছে, না আপনি বসেন। অবশেষে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়েছেন, তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ বলা যায় না? সবাই বলেন। হাসরের মাঠে দাঁড়ায় বলবেন, এক হুজুর আসছিল, আমাদেরকে খালি সুবহানাল্লাহ বলাইছে, কি এর লেগে আরো বলাইলো না? প্রয়োজনে হাতের মধ্যে লাঠি লইতো আর মারতো, ২-৪টা বাড়ি কসনাকে সুবহানাল্লাহ, তাহলে না আরো নিয়ামত পাইতাম, আরো মর্যাদা পাইতাম, জান্নাতে আরো গাছ পাইতাম, আরো ফল খাইতে পারতাম, আর খাইতাম, ঘুরতাম, বেড়াইতাম আর ঘুমাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়াইছেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনাকেই মনে মনে খুঁজতেছিলাম, বলেন ৬০,০০০-এর মোকাবেলায় কয়জন নিয়ে যাবেন, কতজন লাগবে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাত্র ৬০ জন দিলে যথেষ্ট। মাত্র কয়জন? মাত্র ৬০ জন দিলেই এনাফ, যথেষ্ট। বলেন কি, ৬০,০০০-এর মোকাবেলায় যুদ্ধ করতে গেলে ৬০ জন যদি যান, আপনারা যদি ৬০ জন যান, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে? এটা আত্মহত্যার মতো হবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন হাইসা দিয়ে বলেন, আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে আমি শুনছি, আল্লাহ রাসূল বলেছেন, যাদের ঈমান আছে তারা হলো জিন্দা, তারা হলো জীবিত, আর যাদের ঈমান নাই তারা হলো মুর্দা, তারা হলো মরা। ওদের ঈমান নাই, ওরা হলো মরা। আমাদের ঈমান আছে, আমরা হলো জিন্দা, আমরা জিন্দা, ওরা মরা। মরা মানুষ ৬০,০০০-ই হোক, আর ৬০ লক্ষই হোক, আর ৬০ কোটি হোক, মরা মানুষ কি কোনো শক্তি থাকে নাকি? কি কর আপনাদের এই জায়গার মরা মানুষ কি লাভ দেয়? কথা কয়, হাই হ্যালো বলে, কিছু বলে নাকি? খালিদ ইবনে ওয়ালিদ বললেন যে হাদিসের মধ্যে আসছে, ঈমান যাদের নাই তারা মরা, ওরা মরা। আমি যে ৬০ জনের কথা বলছি তাই তো বেশি, আমি একাই তো যথেষ্ট। জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের শক্তি দেখছেন কারে কয়? সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে। কোন সময় থেকে? সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে। সকাল গড়াইয়া, দুপুর গড়াইয়া, বিকেল হয়েছে, আসরের পরে সারাদিন খালি ময়দানে ধুলাবালি উঠতেছিল। কি উঠতেছিল? মানুষও দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, খালি ধুলাবালি। আসরের পরে গিয়ে একটু ধুলাবালিটা ঠান্ডা হয়েছে। যখন ধুলাবালি কমছে তখন একটু একটু বোঝা যায়। তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরিস্থিতি দেখার জন্য আর খোঁজ খবর নেওয়ার জন্য ময়দানে গেলেন। আল্লাহ নবীর এই সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে গেলেন, উনি বলেন, আমি ময়দানে গিয়ে দেখি বালুকা ময়দান রক্তে ভিজে কাদা কাদা হয়ে গেছে, আর হাজার হাজার মানুষ মারা গেছে। একজনের লাশ উল্টা দেখি, এটা কোন মুসলমানের লাশ না। আরেকজনের লাশ উল্টাই দেখি, এটাও কোন মুসলমানের লাশ না। আহারে, আমি যে ৬০ জন পাঠাইছিলাম, আল্লাহর নবীর হাতে গড়া, আল্লাহর নবীর কষ্টে গড়া সাহাবী, তাদের একজনের লাশও বুঝি আজকে খুঁজে পাওয়া যাবে না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে যখন একটু সামনে চলে গেলেন, দেখেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় আছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সালাম দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা মুসলমান সালাম দিতে ভুলে গেছি।
একজন আরেকজনকে সালাম দেই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, পরস্পরকে সালাম দাও, পরস্পরকে সালাম দাও। ওয়া আতিমুত তাআম, একজন আরেকজনকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, আর রাত্রিবেলা যখন মানুষ ঘুমায় যায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে আর শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সালাম দাও, খানা খাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আর রাত্রিবেলায় যখন মানুষ ঘুমায় যায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, নিরাপত্তার সাথে শান্তির সাথে জান্নাতে যেতে পারবে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা প্রথমে গিয়ে সালাম দিলেন, সুবহানাল্লাহ। এরপরে বললেন যুদ্ধের অবস্থা পরে জিজ্ঞেস করব, আগে জোহর আর আসরের নামাজটা পড়ালেন, কারণ যুদ্ধের কারণে হয়তো জোহর আর আসর আপনাদের কামাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ভয়াবহ যুদ্ধ, কঠিন যুদ্ধ। ওই সময় সাহাবী সর্বপ্রথম সালাম দিলেন, এরপরে নামাজের কথা বললেন। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিয়া বলতেছেন, আপনি মনে করছেন আমরা জোহর আসর পড়ি নাই? শুনেন, যখন জোহরের নামাজের সময় হইছে, জোহর আর আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করছি। আর জোরে কন্যা কেমনে বলে, যখন জোহরের সময় হইছে 30 জন যুদ্ধ করি আর 30 জন জামাতের সাথে নামাজ পড়ি। এই 30 জন আবার যায়, ওই 30 জন আসে আবার জামাতের সাথে নামাজ আদায় করে। এইভাবে জোহর আর আসরের নামাজ জামাতের সাথে আদায় করছে। যে জাতি ভয়াবহ যুদ্ধের সময়, ভয়াবহ বিপদের সময় আল্লাহকে বলে না, নামাজ বলে না, ঈমানের কথা বলে না, আমলের কথা বলে না, ওই জাতিকে কোশ্চিন কালো দমায় রাখা সম্ভব না, পরাস্ত করা সম্ভব না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আর আমাদের অবস্থা হলো নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, বন্ড বাবা, বন্ড পীর ফকির, বন্ড পীরের যে সিজদা দেয়, নাউজুবিল্লাহ কোন ঈমান থাকবে? হ্যাঁ, সন্দেহ আছে কোন? আল্লাহ রাসূলকে কোন সাহাবায়ে কেরাম সিজদা করছে? আল্লাহ রাসূল ডাইরেক্ট নিষেধ করছেন, সেখানে মানুষ হয়ে মানুষকে সিজদা দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার গান গায়, কি গান গায়? কয় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বাবা রে। জোরে কন্না নাউজুবিল্লাহ। গাউসে পাক মানে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর নাম জপলে নাকি আল্লাহ পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন ডেকে রেখে বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহকে আল্লাহ বলে যখন তুমি ডাক দিবা, আমি আল্লাহ তোমার একবার ডাকের জবাব 1-2 বার না 100 বার নিয়ে থাকি। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, ভণ্ড কিছু পীর বের হইছে, ভণ্ড কিছু ফকির বের হইছে, বছরে বছরে শিরকের মেলা জমাইয়া মানুষের কাছ থেকে সিজদা নিবে। আমরা মানুষ এত ব্যাকুল হইছি, আমরা বুঝি না ওই সিজদা যদি আল্লাহর সামনে দেই, আল্লাহর কুদরতে পায়ে দেই, মালিক কত খুশি হয়ে যান, আল্লাহ কত খুশি হয়ে যান। সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার মাধ্যম, নামাজ হইল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার মাধ্যম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন মেরাজের রাত্রিতে। আল্লাহর বাড়িতে গিয়ে সর্বপ্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আনা হয়েছে। আল্লাহ নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দেওয়া হলো। ষষ্ঠ আসমানে এসে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম বলেন, ও আখিরি নবী, ও শ্রেষ্ঠ নবী, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। না, এত ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। যান যান আল্লাহর কাছে চলে যান, আপনি কমায় নিয়ে আসেন। আল্লাহর কাছে গেলেন, 5 ওয়াক্ত কমলো, হইল
হইল 45 ওয়াক্ত। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী 9 বার গেছেন, আর প্রথমে একবার গেছেন। মোট 10 বার আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গিয়ে আরশে আজিমের মধ্যে গিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কর। এখন প্রশ্ন জাগে, মুসা আলাইহিস সালাম বললেন আর আল্লাহর রাসূল গেলেন, মুসা আলাইহিস সালাম বললেন আর আল্লাহর রাসূল গেলেন, ইয়ার এত মহব্বত করি, এত প্যার করি। শুনেন শুনেন, আপনাকে এনে আমি আল্লাহ একবার কথা বলবো না, আমি আল্লাহ 2 বার না, আপনাকে এনে বারবার কথা বলবো, বারবার কথা বলবো। 10 বার আল্লাহ দেখা করেছেন, আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে তো আল্লাহই ডালছেন। কথা ঠিক না বেঠিক? এই রাসূল আল্লাহ এত ভালোবাসেন, কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, সমস্ত ফেরেশতাদের সর্দার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পাইছেন। জিবরাইল গেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সর্বমোট 12 বার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পাইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালামের কাছে গেছেন মাত্র 50 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 195 বছর হায়াত পেয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন মাত্র 42 বার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 125 বছর হায়াত পাইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন মাত্র 400 বার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন মাত্র 10 বার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 35 বার। কোন নবীর কাছে 1 বার, কোন নবীর কাছে 2 বার, 10 বার, 12 বার, 50 বার। মুসা আলাইহিস সালামের কাছে 400 বার। আর আমাদের নবী, বিশ্ব নবী, সরওয়ারে দু জাহান, বিশ্ব নবী জনাব মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম 1 বার না, 2 বার না, 1000 বার না, 2000 বার না, 24000 বার গেছেন। 24000 বার গেছেন, 24000 বার। আর জোরে কোন ওই রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল হয়। কেউ যদি শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তার উপর 10 বার করে রহমত নাযিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা জান্নাতের মধ্যে বৃদ্ধি হবে। কেউ যদি 1000 বার করে দরুদ শরীফ পড়ে, বুজুর্গানে দিন লেখছেন কোন এক রাত্রিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে দেখা দিবেন। আবার কন্যা সুবহানাল্লাহ, দরুদ শরীফেরও গান বানাইছে। দরুদ শরীফের কি বানাইছে? একবার মাহফিল করে আসতেছি, কবির রাত্রি, মাশাআল্লাহ এক জায়গায় দেখলাম বাতি বুতি লাগায়, তারপর ঢুল টুক করে লইয়া দরুদ শরীফ ঢুল বাজায় গান গাইতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা নাবিয়ানা মাওলানা যখন কয় তখন আবার ঢুলের মধ্যে এমন করে মারে, নাউজুবিল্লাহ কইবেন না। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা না পাক পড়ে, দুধ কি পাক থাকবে? মনে করেন আপনার বালতির মধ্যে গাবি দুয়াইয়া দুধ রাখছেন, আর আপনার নাতি যায় একবারে ডাইরেক্ট ওইখানে মাইরে দিছে, মেশিন গান বাইর করে মাইরে দিছে, দুধ পাক থাকবে তো নাকি? তো দুধের পরিমাণ তো বেশি, পেশাবের পরিমাণ তো কম। দুধের পরিমাণ বেশি, পেশাবের পরিমাণ কম, তাই বলে কি দুধ পাক থাকবে? যদি বলেন যে গান শুরু করতেছি দরুদ শরীফ দিয়া, অসুবিধা কি? ভালো জিনিস দিয়ে তো শুরু করতেছি, ওই যে দুধের মতো আপনি যত ভালো জিনিস দিয়ে শুরু করেন, আপনার সেখানে যখন ঢুল ঢুক করি গান বাজনা, যেটা হারাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুইস্তু লিকাসরিল মাজামির, বাঁশি ঢোল ঢুক করি ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। এগুলা যখন আপনি সাথে নিয়া আর তালে তাল মিশাই করবেন, তখন আপনার সব বরবাদ। আপনার বাসায় আপনার বিয়ে সাহেব আসছে, একেবারে সুন্দর করে খিচুড়ি পাকায় সামনে দিয়েছেন,
খিচুড়ি বেকায়, আবার গরুর গোশত, মাশাআল্লাহ। আবার যেই চামচ দিয়ে গরুর গোশত বাড়ছে, হঠাৎ করে দেখলেন যে আপনার ছোট বাচ্চাটা সে পায়খানা করে দিচ্ছে, চামিচটা লয়ে আপনি পায়খানাটা সুন্দর নিয়ে ফালাই দিচ্ছে। তারপরে বিআই সাহেবের সামনে সেইটা সাবান দিয়ে ভালো মতো ধুইয়া তরকারির মধ্যে ঢুকাইছেন। বিআই সাহেব খাইব তো খাইব, আরে করলেন নাকি? আর যদি তার মধ্যে মনে করেন প্লেটের এক জায়গায় হলো খিচুড়ি, প্লেটের মধ্যে খিচুড়ি, আবার একটু সালাদ, আবার গরুর গোশত, এক সাইডে একটু মনে করেন মুরগির পায়খানা দিয়ে খাইব কেউ? সবই তো ভালো, একটু হানি খারাপ, অসুবিধা কি? আরে ঠিক তেমনি ভাবে সবই ভালো, কিন্তু ওইখানে শিরিক ঢুকায় দিলা, বেদাত ঢুকায় দিলা, হারাম ঢুকায় দিলা। এই মনে রাখো, তোমার ওই সব ভালো কাজ হবে না, তোমার সব বরবাদ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। শিরিক এমন এক জিনিস, তুমি নামাজি, তুমি রোজাদার, তুমি ভালো মানুষ, তুমি দিনদার, কিন্তু মানুষ হয়ে মানুষকে সিজদা করলা, ভণ্ড পীরের পায়ের মধ্যে গিয়ে সিজদা দিলা, তোমার সব বরবাদ হয়ে যাবে। কারণ সিজদার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে কোন ঠিক না ঠিক? সিজদার মালিক কে? আবার কয়টা সম্মানের সিজদা। কিসের সিজদা? আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পর দলিল দেয়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন সিজদা করার জন্য, আর ফেরেশতারা সিজদা করলো, সবাই এরকম পুরস্কৃত হইল। শয়তান সিজদা না কইরা শয়তান হলো, সিজদা না করলে এটা শয়তান। নাউজুবিল্লাহ করলেন। তুই আদম আলাইহিস সালামের ধর্মে চলে যা। কই ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে মা বাবা ভাইরা, তুই ইউসুফ আলাইহিস সালামের ধর্ম মানগা গিয়া, কিন্তু বিশ্ব নবীর ধর্মে, আল্লাহ রাসূলের ধর্মে, যিনি নাকি সমস্ত নবীদের সরদার, যিনাকে সৃষ্টি না করলে আসমান আর জমিন কিছুই সৃষ্টি করা হতো না, এই আল্লাহ রাসূলের ধর্মে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে কোথাও এই সিজদা করার বৈধতা দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন করা হবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গল থেকে উট এসে আপনারে সিজদা দেয়, হরিণ এসে আপনারে সিজদা দেয়, আমরা কি সিজদা দিতে পারি না? কয় না, তোমরা সিজদা দিতে পারবে না, এটা আমার ধর্মে নাই। হ্যাঁ, আমি যদি সিজদা করা বৈধ বলতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম, মহিলাকে বলতাম, স্বামীর পায়ে যেতে সিজদা দেয়। স্বামীর এত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়া যায় না। এই ধর্ম এমন একটা ধর্ম, শেষ নবীর ধর্ম এমন একটি ধর্ম, বলে যে এই ধর্মের উপরে আর কোন ধর্ম নাই। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত না, না ঈসা আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত। এই শেষ নবী যতক্ষণ জান্নাতে না যাবে, ততক্ষণ কোন নবী রাসূলরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। শেষ নবী এমন একজন নবী, বলে যে এই শেষ নবীকে দেখার জন্য শুধু মানুষ জিন না, বরং সাপ, বিষাক্ত প্রাণী যে সাপ পর্যন্ত শত শত বছর অপেক্ষা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার কাফের বেঈমানদের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে হিজরত করলেন। আর হিজরত করতে করতে যাইতে যাইতে একটি পাহাড়ের গুহার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী সেই গুহার ভিতরে অবস্থান করলেন। 3 দিন 3 রাত পর্যন্ত সেই গুহার ভিতরে অবস্থান করতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই গুহার ভিতরে 1-2টা না 100টা গর্ত রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে এক একটা গর্ত বন্ধ করা আরম্ভ করলেন। এক একটা গর্ত যখন বন্ধ আরম্ভ করেছে, আর একটা মাত্র গর্ত বাকি আছে, সেটা বন্ধ করার জন্য আর কিছুই ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
তাআলা পায়ের গোড়ালি দিয়ে সেইখানে দাঁড়িয়ে রইলেন আর আল্লাহ রাসূলের মাথাটা আবু বকরের কোলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যেই গর্তের মধ্যে গোড়ালি দিয়ে ঢেকে রেখেছেন ওই গর্ত থেকে একটা সাপ, একটা ভয়াবহ বিষাক্ত সাপ, পুরানা সাপ, সেই সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালির মধ্যে সুবল মেরে দিল। ওই সাপটি এত ভয়াবহ ছিল, বিষাক্ত ছিল, সঙ্গে সঙ্গে পুরা দেহের মধ্যে সেই বিষ ছড়ায় গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরায় ফেললেন। পা যখন সরায় ফেললেন সাপ গর্ত থেকে বের হয়ে গেল। হযরত আবু বকর বলেন পুরা শরীরের মধ্যে যখন আমার ওই সাপের বিষ ছড়ায় গেল আমি আর বরদাস্ত পারতেছিলাম না। কপাল দিয়ে ঘাম বের হচ্ছে, মুখ দিয়ে ঘাম বের হচ্ছে, পুরা শরীর আমার ঘেমে ঘরমুক্ত হয়ে গেছি। হঠাৎ করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়েছে আল্লাহর নবী তখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। নবীজি রেখে রেখে বলেন, এ আবু বকর তোমার চেহারা নীল হয়ে গেছে, তোমার শরীর নীল হয়ে গেছে, কি হইছে কি হইছে? হযরত আবু বকর রেখে রেখে বলেন, ওগো নবীজি আমাকে সাপে কামড়াইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রেখে রেখে বলেন, এ আবু বকর কোথায় কামড়াইছে? বলে গোড়ালির মধ্যে কামড়াইছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের মুখ থেকে লালা মুবারক একটু থুতু মুবারক আঙ্গুলের মাথায় দিয়ে আবু বকরের ওই দংশিত গোড়ালির মধ্যে লাগায় দিলেন আর সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যখন বিষ পানি হয়ে গেছে আল্লাহ নবী তাকায় দেখেন সাপ ফনা তুলে এইভাবে করে ফনা তুলেছে। আল্লাহ নবী দেখে রেখে বলেন, আরে সাপ তোর এত বড় সাহস, আরে সাপ তোর এত বড় সাহস, আমার সঙ্গী আবু বকরকে কেন দংশন করলি? সুবহানাল্লাহ। এত বড় সাহস কোত্থেকে পাইনি? সাপের চোখ থেকে তখন পানি টপকায় টপকায় পড়তেছে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাপের চোখ থেকে দরদর করে পানি বের হয়, জিহ্বা বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনি, আপনার সঙ্গী আবু বকরকেও চিনি। ওগো নবীজি আমি 2-1 দিনের পুরানা সাপ না, 200 বছরের পুরানা সাপ না, 550 বছর যাবত এই গুহার মধ্যে আপনার জন্য অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে শুনেছিলাম আমার পরে এমন একজন নবী আসবে যেই নবীকে ঈমান অবস্থায় যদি দেখে, ঈমান অবস্থায় ওই নবীর চেহারা যদি কেউ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে দেখার কারণে তার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দেয়। ওগো আল্লাহ নবী, আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ও আল্লাহ নবী ঈসা, আমি তো একটা সাপ, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা? বলে সাপ আল্লাহর কাছে যদি ওই রকম ভাবে দোয়া করতে পারিস আল্লাহ তোর দোয়া কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করে সঙ্গে সঙ্গে বলেন কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহর কাছে অসম্ভবের কিছু নাই, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি করেন না। হাজারো ঘটনা এরকম আছে
বান্দা চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারলে বান্দাকে আল্লাহ ফিরায় দেন না। 99টা খুন করার পরে তওবা করলো, আল্লাহর ওলি হয়ে গেল। 100টা খুন করার পরে তওবা করলো, আল্লাহর ওলি হয়ে গেল। বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করাইলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে চলে গেল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই কথা শুনলাম, আমি সব সিজদায় গিয়ে দোয়া করতে থাকলাম, ওগো আল্লাহ, শেষ নবী পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও, শেষ নবী পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, মক্কা থেকে মদিনার দিকে ওই নবী হিজরত করবেন, আর একটা গুহা থাকবে, সেই গুহার মধ্যে ওই নবী 3 দিন 3 রাত অবস্থান করবেন। আমি সাপ এই গুহার মধ্যে এসে 1-2 দিন না 550 বছর যাব আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, 1-2টা না, ওগো নবীজি 100টা গর্ত বানাইছি। আমি জানি হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ওই নবীর সঙ্গে একজন লোক হবে, নাম হবে আবু বকর। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই আবু বকর এমন বলে যে নিজের জীবন দিয়ে দিবে, তবু আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হোক এইটা সে বরদাস্ত করবে না। এই জন্য আমি 100টা গর্ত বানাইছি। আপনার সঙ্গী যদি গর্তগুলা বন্ধ করে দেয়, 2-4টা গর্ত তো এমনিই খোলা থাকবে। এই জন্য আমি 100টা গর্ত বানাইছি। কিন্তু আমার পুরা কপাল, আপনার সঙ্গী 99টা গর্ত বন্ধ করে দিছে, একটা গর্ত বাকি ছিল, আবার ওইটাকেও পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রাখছে, নিজের জীবনের পরোয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ, 550 বছর যাবত আপনার জন্য অপেক্ষা করতেছি, আর অপেক্ষার প্রহর যে কত কঠিন যারা অপেক্ষা করে তারাই বুঝে। আর আপনার মতো মানুষের চেহারা দেখার জন্য আমি এই রকমের পাগল ছিলাম। আমি আবু বকরের পায়ের মধ্যে ক্ষতির নিয়তে সুবল মারি নাই। আমি জানি আপনি যতক্ষণ আবু বকরের সাথে আছেন, আবু বকরের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আমি সুবল দিছি এই নিয়তে যাতে আবু বকর পাটা সরায় নেয়, আর আপনি মাথা বের করে আপনার বরকতি চেহারাটা দেখতে পায়। আবার কন্যা একটা আল্লাহ রাসূলকে দেখার জন্য 550 বছর যাবত অপেক্ষা করছে, আল্লাহর কাছে দোয়া করছেন। কেমন নবী? সেই নবীর উম্মত হইছি আমরা, সেই নবীর উম্মত। এই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, বেহেশতে না যাবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এই নবীর উম্মত জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্য বলছেন 7 শ্রেণীর মানুষ। কয় প্রকারের মানুষ? গয়না গয়না রাখবেন। 7 শ্রেণীর মানুষ হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় নিষ্ঠাবান নেতা। জোরে কন্না সুবহানাল্লাহ। কি নেতা? ন্যায় নিষ্ঠাবান নেতা। জনগণের চাউল ডাউল সব মাইরা খাইছে, বস্তায় বস্তায় টনকে টন শেষ দিয়ে দিছে। হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাইব না ফেরেশতাকে বাড়ি খাইব? এমন পিটান পিটাইব রে, এই সূরার ঘরে সূরা এমন পিটান পিটাইব, কবর থেকে পিটানো শুরু হবে, ফেরেশতা এমন পিটান পিটাবে, যদি বলে যে আমি নেতা, কায় করে বানাই নেতা। কথা ঠিক না ঠিক? কিন্তু ওই নেতা যদি ন্যায় নীতিবান হয়, নিষ্ঠাবান হয়, জনগণের জিনিস সুন্দর মতো বুঝায় দেয়, কোন প্রকারের 2 নম্বরই না করে, বলে যে ন্যায় নীতিবান নেতা, শুনো, তুমি মেম্বার হও, তুমি চেয়ারম্যান হও, তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, তুমি যেই হও না কেন, ন্যায় নীতিবান যদি হও, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে তোমার স্থান। আবার কন্যা সুবহানাল্লাহ।
আর 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে ইবাদত করে, জোরে কোন সুবহান, না যেই যুবক খালি ফেসবুক চালায়, টিকটক করে। হ্যাঁ, ফিতনা এমন বাইরে গেছে যে মহিলারা, মা বোনেরাও, ছোট ছোট মেয়েরাও টিকটক করে। নাউজুবিল্লাহ কোন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। একটা মেয়ে যদি টিকটক করে আর এই ভিডিও যদি তার টিকটক আইডির মধ্যে থাকে, ডিলিট করার থাকবে কি থাকবে না? আর সে যদি মারা যায়, যতদিন পর্যন্ত এই ভিডিও এসে দেখবে, তার কবরের মধ্যে একবারে গুনাহে জারিয়া, গুনাহ হইতে থাকবে। নাউজুবিল্লাহ কইবেন না? একটা মেয়ে তার পর্দায় থাকার কথা ছিল, কিন্তু তার চেহারা সুন্দরভাবে উপস্থাপন করলো, আবার একটা ভিডিও বানায় ছাড়লো, আবার সেখানে মেকআপ টেকআপ করলো, টিকটক গানের তালে তালে সে কণ্ঠ মিলায়, তারপরে মনে করেন না। দেখেন গুনাহ কামানোর কত সুন্দর সিস্টেম, কত সহজ। শয়তানের মনে হয় এখন কষ্ট কম করতে হয়, শয়তানের কষ্টটা একটু কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যান, দেখেন শয়তান কাঁদতেছে বসে বসে, এই শয়তান কাঁদতেছে। আল্লাহ রাসূল তো সব দেখতেন। আল্লাহ রাসূল বলেন, সামনে যেরকম আমি দেখি পিছনে একই রকম দেখি। আল্লাহ রাসূল সামনে যেমন দেখতেন পিছনে একই রকম দেখতেন। বলে, এই শয়তান কাঁদছস কে? কই কি করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কষ্ট করি, মানুষের গুনাহ করাই, রাত্রে বেলায় যখন দুইটা হাত তুইলা চোখের পানি ছেড়ে দেখ, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসে দিলেন আর বলেন, আলহামদুলিল্লাহ। শয়তান কয়, হাসেন না, হাসেন না। কয় কেন? এটা তো খুশির কথা। কয় সিস্টেম পাল্টায় ফেলাইছে। শয়তানের সিস্টেম কি করছে? কয় একটা মানুষ সারা দিন গুনাহ করার পরে যখন বুঝে গুনাহ করছে, তখন না সে তওবা করে, চোখের পানি ছাড়ে, আল্লাহর সামনে লজ্জিত হয়। কিন্তু আমি সিস্টেমটা এরকম করছি, করাবো গুনাহ, সারা দিন করবে গুনাহ, কিন্তু মনে করবে আমি নেকির কাজ করছি, জান্নাতে যাওয়ার কাজ করছি। খাওয়াবো পচা পায়খানা, কিন্তু মনে করবে কোহিনূর হালুয়া খাইতাছি। নাউজুবিল্লাহ করনা। করবে শিরক, দিবে পিসাবের পায়ে সেজদা, মনে করবে আহা বাবারে কি সম্মান করলাম, ইজ্জত করলাম। আর এর মাধ্যমে মোল্লা মুন্সিরা কি বুঝে? কিছু বুঝে না। যা বুঝে মারেফাতের লাইনের লোকেরা বুঝে। কয় তো এটা মারেফাত না, এটা মরার পথ। এটা কি মারেফাত? কি এর পথ? আল্লাহ রাসূল এই মারেফাত বুঝতেন না, সাহাবায়ে কেরাম তোর মতো মারেফাত বুঝেন নাই। আল্লাহ রাসূল এমন মারেফাত অর্থ হলো আল্লাহর পরিচয়, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। তোর নামাজি নাই, তুই আল্লাহর চিনবি কেমনে রে? মালিকের সামনে তুই এরকম নিমক একটা কুত্তারা খাওয়াইলো, সে মালিকের ফরমাবরদারি করে। দেখবেন যখন সূর আসে, কুকুর তখন খেউ খেউ করে, আবার দরজার সামনে যায় ধাক্কা দেয়, টিনের বেড়া থাকলে ওখানে যে লাথি মারে, ধাক্কা মারে, উঠে সূর আসছে। একটা কুত্তারে খাওয়াইলো, কুকুর নাফরমানি করে না। কিন্তু আমরা এরকমই নাফরমান হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিনের। যে আল্লাহ আমাদের রিজিক দিলেন, যে আল্লাহ হায়াত দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, সে আল্লাহর ইবাদত না করে, সে আল্লাহর সামনে সিজদা না দিয়ে মানুষের পায়ে গিয়ে সিজদা দেয়। কত বড় নিমক হারাম, কথা ঠিক না ঠিক? বেজার হইতে পারেন, বেজার হইলে কিছু যায় আসে না। হাসরের মাঠে আল্লাহ কো আয় বক্তারে তোরা তক্কা বানায়, তুই অবস্থা বুঝা ওয়াজ করছস না, হ্যাঁ তুই সঠিক কথা বলস নাই। এই জন্য হাসরের মাঠে দাঁড়ায়া যখন দাঁড়াবে, পীর সাহেবরা যখন দাঁড়াবে, ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত নবী রাসূলরা ইয়া নফসি ইয়া নফসি, মাওলানা মুফতি কারি সাহেব সবাই ইয়া নফসি নফসি। আল্লাহ রাসূল একমাত্র বলবেন ইয়া উম্মতি, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায়। আজকে অনেক ভালো লাগছে, কিছু যুবকেরা কাছে আসছে আর বলতেছিল, হুজুর আমাদের এলাকায় শিরক হয়, বেদাত হয়, একটু কইলে ভালো হইতো, কমনি।
ভালো মতোই কম নিয়ে অসুবিধা নাই। এই যুবক শুনো, তোমার এই যৌবন কাল যদি ইবাদতে কাটাইতে পারো, মসজিদে আজান হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে তুমি মসজিদে যাও, ইমাম সাহেবের কাছে তোমার সূরা কেরাতগুলা মাশক করো। কয় ওযুতে কয় ফরজ? কয় হুজুর ওযুতে যে 8 ফরজ। নাউজুবিল্লাহ কন্না। আচ্ছা বলেন তো ওযুতে 8 ফরজ কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, নাক ধোয়া, মাথা ধোয়া। কইতে কইতে 10টা কয়ে ফেলাইছে। এরপরে তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি, তোমার তো 10টা হয়ে গেল, তুমি তো কইছিলা 8টা। কয় হুজুর জানি, কই না আপনাদের বয়ে খালি ভুল ধরেন। ওযুতে বলে 8 ফরজ, এই অবস্থা। ওযুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না। গোসলের 3 ফরজ। আল্লাহর কোন বান্দা যদি গোসল ফরজ হয়, বিয়ে শাদী তো আমরা এখানে অনেকেই করছি কি করি নাই? অনেকে বিয়ে শাদী করব। ছোট ছোট বাচ্চারা যখন বড় হবে, বিয়ের বয়স হবে, তখন তোমরাও বিয়ে শাদী করবা। এখন গোসলের ফরজ জানে না, গোসলে যে 3 ফরজ জানে না। একটা ফরজ যদি আদায় না হয়, বলে তুমি যদি টিউবওয়েলের মধ্যে গোসল করো, তুমি যদি ট্যাঙ্কির পানি সব শেষ করে ফেলো, তুমি যদি নদীর মধ্যে গোসল করো, আর আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে গিয়ে যদি তুমি সারাদিন গোসল করো, তোমার শরীর পাক হবে না, তোমার শরীর পাক হবে না। তুমি মসজিদে যাও, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করো, এক একটা মাসআলা জিজ্ঞেস করবা। এ বন্ধু, এ আল্লাহর বান্দারা শুনো, ইমাম সাহেবের কাছে গিয়ে একটা মাসআলা জানবা। আল্লাহর নবী দেখে দেখে বলেন, একটা মাসআলা জানার কারণে 60 বছর তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন আর নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, নফল ইবাদত করলে যে নেকি হইতো, তার চাইতে বেশি নেকি লেখা হবে তোমার আমলনামায়। আবার কন্যা সুবহানাল্লাহ। এ মা বোনেরা, পর্দার সাথে জিন্দেগি যাপন করো। নিজের সুন্দরতা দেখায় লাভ নাই, নিজের সুন্দরতা দেখায় লাভ নাই। এই জন্য বলে সিলা কলার দাম আছে না নাই? দাম নাই। আবার কলাটা যখন প্যাকেটের ভিতরে থাকে খুব দাম। কথা ঠিক না বেঠিক? একজনে কয় কি, রাজীবপুর বাজারে কয় কলা, আজকে কলা সিলা নিয়ে যায়। মানুষ তো সিলাই খাইবে, সমস্যা কি? রাজীবপুর বাজারে গেছে, কলা সবগুলা সিলা নিয়ে গেছে, যাতে জনগণের কষ্ট না হয়, যারা কিনবে তাদের যাতে কষ্ট না হয়। সারাদিন বাজারে বসা, কলা কেউ নেয় না, কলা দিছে পানি ছাইরা, রস ছাইরা। মাছি আসছে, বাবারে বাবা, এ মাছিও ছোট ছোট মাছি না, কালা কালা বড় বড় পায়খানা টয়লেটের মাছি। কথা ঠিক না ভাই? ঠিক। এখন খালি বন বন করে। আরে কি অসুবিধা, কি জ্বালা যন্ত্রণা। আল্লাহ হইলো মানুষের সুবিধার জন্য, এখন দেখি অসুবিধা হয়ে গেল। এখন কি করি, বাজারে যদি ফেলি, বাজার কমিটির লোক আমারে শালটিং মারবে। এই জন্য বৈশা বৈশা গান গায়। বলবো না কি গান গায়? ও ভাই কে আসনি আমার কলার খরিদ্দার, একটা করে কলার পিছনে 2 টাকা করে পুরস্কার। কলা নিলে আমার টাকা দিতে হইব না, উল্টা আমি আরো টাকা দিব। পড়ছে নি বিপদে। এখন যুবক কয়েকজন যায়, দেখে চাচা মিয়া অনেকগুলা কলা ছিলা বেচার জন্য আনছিল। এখন সে যখন এই গান গায়, তখন পোলাপান চিন্তা করলো 50টা কলা হইলে 100 টাকা। এক কাজ করি, কলাগুলা লয়ে লই, আর 100 টাকা লয়ে লই। কলাগুলা নিয়া সামনে গিয়া চকের মধ্যে ফালাই দিমনি, তাও তো 100 টাকা পাইলাম। 100 টাকা দিয়ে আমরা কিছু খাইতে পারবো। আর যুবকেরা যাবে, চাচা মিয়া দেন, আগে টাকা দেন, তারপরে কলা লয়ে যাইতেছি। ঠিক তেমনি ভাবে শিলা কলার মতো ওই সমস্ত পাবো যারা নাকি পর্দা থেকে বের হয়ে চলাফেরা করে, আর ওই সমস্ত মেয়েদের মা বাবা যারা চিন্তা করে আমার মেয়ে পাতলা কাপড় পরবে, উঁচা জুতা পরবে, আর আইলানা মাস্কারা দিয়া সুন্দর সুন্দর জিনিস পয়রা এরপরে বাহিরে বের হবে। শিলা কলার মতো একদম খোলামেলা পোশাকে যখন বের হবে, আমার মেয়ের দাম বাড়বে, কাস্টমার বাড়বে। আসলে ভাই কাস্টমার বাড়ে না, বরং ওই মেয়ের প্রতি আকর্ষণ আর থাকে না, চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কমায় দেন, তার দাম কমায় দেন। আর যে বোরকা লাগায় গায়ের মধ্যে পর্দা পুশিদা মোতাবেক জিন্দেগি যাপন করে, সে যদি একটু কালো হয়, নাকটা একটু চেপাও হয়, একটু খাটো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আকর্ষণ বাড়ায় দিয়া, তার দাম বাড়ায় দিয়া ভালো জায়গায় ব্যবস্থা করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খোলামেলা ভাবে
মেয়েদেরকে চলতে ফিরতে দিলে অবস্থা কলাওয়ালার দশা হয়, অবশেষে গান গায় মেয়েদের বাবারা। কি ও ভাই কে আসনি, কে আসনি আমার মেয়ের খরিদ্দার, আমার মেয়ের পিছনে হোন্ডা ফ্রিজ আর বক্স খাট পুরস্কার। কথা ঠিক না বেটা? হয় কি হয় না? যৌতুক দিতে হয় না? এটা দাও সেটা দাও, হ্যান দাও তেন দাও, বিয়ে হয়ে গেছে আবার নাতি নাতকুর হয়ে গেছে তারপরেও দাও। কয়দিন পরে পরে জামাই খালি পুষা করে এইটা দিতে হবে সেটা দিতে হবে। এখন তো এই মোটরসাইকেল বের হইলো, ওইটা কি বলে রয়্যাল এনফিল্টার। বাবারে বাবা, কয়টা দিতে হইব, নালে মেয়ের মাইরা একবারে খেতে দেবে। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা বিড়াল মনে করেন, একটা বিড়াল, বিড়ালের ভাজা মাছ মনে করেন মাছ ভাইজা এরপরে বিড়ালের সামনে রাখছেন, বিড়ালের সামনে রেখে প্লেটটা খোলা রাখছেন আর ঢাইকেও রাখেন নাই, আর বিড়াল কইতেছে না বিড়াল শোন, এদিকে তাকাবি না, এদিকে আসবি না, এই মাছ খাবি না, এদিকে তাকাইলে তোর খবর আছে। 144 জারি করলাম, 144 ধারা। বিড়াল কয় কি তুমি মাছ খোলাও রাখবা, আবার আমিও এরকম খোলামেলা থাকবো, মাছও দেখা যায়, গ্রানও নাকে আসে, আবার তুমি আইন জারি করতেছো, এই জাতের আইন আমার ঠেঙ্গে না। ঠিক তেমনি ভাবে বলে যে মহিলা সুন্দর পোশাক পরে যাবে আর রঙিলা পোশাক পরে বিভিন্ন সুগ্রান মাখায়া যাবে, বলে এই জাতের আইন আমার ঠেঙ্গে মানে না, বিড়ালের মতো। কথা ঠিক না বেটা? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিবেন, এই বিধানের মধ্যেই হলো শান্তি আর কামিয়াবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ রাসূল এত দামি একজন মানুষ, যেই মানুষটাকে দেখার জন্য একটা সাপও পাগল, একটা জিনও পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আসমান আর জমিন পাগল, সবকিছু আল্লাহ রাসূলের জন্য পাগল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, যেই নবীকে দেখার জন্য একজনের নাম ছিল হামা। নাম কি? নাম ছিল হামা। হামা তার বাবার নাম হলো হাইম, দাদার নাম হলো লাকিস, আর দাদার আব্বার নাম হলো ইবলিস। দেখছেন নি কারবার? আল্লাহ নবী তিহামার এক পাহাড়ের মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন। এমন সময় এক বৃদ্ধ লোক লাঠি বহর করে সেই পাহাড়ে উঠছে। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, মান আনতা, তুমি কে? বুড়া মানুষ তো এখানে চড়তে পারবে না, এই পাহাড়ের মধ্যে এত উঁচা পাহাড়, আমার জওয়ান সাহাবীরা চড়ছে, তুমি কি মানুষ না জিন? কি আপনাদের কি অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমার জন্য সুবিধা, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, এই জন্য আমার সুবিধা হইলো শেষ করে তাড়াতাড়ি যাইতে। অসুবিধা নাকি আপনাদের? তাহলে একটু খুব মনোযোগ সহকারে ধ্যান খেল দিয়া দিলের কান দিয়া শুনি নাকি ইনশাআল্লাহ? দিলের কানে কথা গুলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। মাটির কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। কথা ঠিক না বেটি? মা বাবা আছে এরকম কে আছেন এখানে? মা বাবা জীবিত এরকম কারা কারা আছে? আমার তো মা বাবা জীবিত। মা বাবা জীবিত আছে কার কার দেখি হাত তুলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। মাও নাই বাবাও নাই এরকম কে কে আছেন দেখি? আহা, হাত নামান। মা আছে বাবা নাই এরকম কেউ আছেন? মা আছে বাবা নাই এরকম আছে? বাবা আছে মা নাই এরকম কেউ আছেন? বাবা আছে মা নাই এরকম কেউ আছেন? হাত তুলেন দেখি। এই যে এরকম আছে। আহা, মা বাবা এত বড় নিয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার পায়ের নিচে হলো জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মাকে যদি কষ্ট দেয়, যত বড় বুজুর্গই হোক না কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের সামনে গেছেন, এক কবরের কাছে যায় আল্লাহ রাসূলের চেহারা মলিন হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মলিন হয়ে গেল যে? কয় এই কবরের মধ্যে আযাব হইতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা যাও যাও যাও,
এই যে কবরের মধ্যে আযাব হইতেছে, খবর না এটা কার কবর। এবার খবর নিয়ে দেখা গেল এটা হলো এক যুবকের কবর। বলে যে এই যুবকের শুধু বৃদ্ধা মা জীবিত আছে, আর কেউ জীবিত নাই, আর কেউ জিন্দা নাই। ওই মাকে আল্লাহ নবী সালাম দিলেন, সাহাবায়ে কেরামদের মাধ্যমে সালাম পাঠালেন। ওই মা উঠে আল্লাহ নবীর কাছে কবরস্থানে আসলেন। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, ও নবীজি আপনি আমাকে কেন সালাম পাঠাইছেন? বলে যে এটা কি আপনার সন্তানের কবর? বলে যে হ্যাঁ। আল্লাহ নবী রেখে রেখে বলে, ও মা আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এবার ওই মা শোনার পরে বলে আলহামদুলিল্লাহ, আযাব হইতেছে, ভালো হইতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। দুনিয়ায় এমন কোন মা নাই যেই মা সন্তানের খারাপ চায়। মা সন্তান একটু কষ্ট পাইলো বরদাস্ত করতে পারে না, কিন্তু এই মা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, না কেন গো আলহামদুলিল্লাহ বললেন? বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, এই জন্য তার জন্য আমি বদদুয়া করেছি তার কবরে যাতে আযাব হয়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ নবী রেখে ডেকে বলেন, মা ঘটনা একটু খুলে বলেন। তখন ওই মা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন মারা যায় তখন এই সন্তানটাই একমাত্র সন্তান আমার। এই সন্তান ছোট ছিল, আমার সন্তানের মুখের দিকে তাকাইয়ে আমি কোনো বিয়ে বসি নাই। আমি তো জওয়ানি ছিলাম, ইয়াং ছিলাম, কিন্তু সন্তানের মুখের দিকে তাকাইয়ে কোনো জায়গায় বিয়ে বসি নাই। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি থালা বাসন মাজছি, মানুষের বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিছি, এইভাবে করে আমার সন্তানটাকে মানুষ করছি। আমার সন্তান যখন একটু বড় হলো, আমার সন্তান যখন বড় হলো, বিয়ের বয়স হলো, সে যখন বিয়ে করলো, এখন আমার সন্তান তার বউয়ের কথা শুনে কিন্তু আমার কথা শুনে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যখন বাহির থেকে আসতো আমাকে অনেক গালিগালাজ করতো, আমাকে অনেক গালিগালাজ করতো। তার বউয়ের বুদ্ধি শুনতো, আমার কোনো কথা শুনতো না। এক রাতের ঘটনা, যখন রাত 12টা পার হয়ে গেছে, আমার সন্তান বাহির থেকে আসছে, আমি ঘুমাই না, তার স্ত্রী নাক ডাইকা ঘুমায়। যখন গেটটা খুলছে আমি বলছি, ও আমার কলিজার টুকরা সন্তান তুই আসছস, আয় তোকে খানা খাইতে দেই, তুই কি খাইছস না খাস নাই? যখনই আমি এই কথা বলছি আমার সন্তান আমাকে গালিগালাজ করে। আমার সন্তান দৈনিক আমাকে গালিগালাজ করে, কিন্তু আমার এই সন্তান যখন ঘরের ভিতরে চলে যায় তার বউ তাকে কি কান পরা দিল বুঝলাম না। বলে যে ঘরের ভিতর থেকে একটা লাঠি নিয়ে আসছে, লাঠি আনার পরে আমি বুঝতে পারি নাই ওই লাঠি দিয়ে আজকে আমাকে মারবে, এটা আমি কল্পনা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লাঠি আনার পরে আমার সন্তান ওই লাঠি দিয়ে আমাকে পিটাইতেছে পিটাইতেছে পিটাইতে পিটাইতে আমাকে মাটির মধ্যে শোয়া ফেলছে। এক পর্যায়ে হঠাৎ করে মাথার মধ্যে একটা বাড়ি মারছে, আর মাথা ফেটে রক্ত বের হয়েছে। আমি অজ্ঞান হয়ে গেছি, আমি অজ্ঞান হয়ে গেছি। আমি যখন জ্ঞান ফিরলো দেখি আমার মাথা ফেটে রক্ত বের হয়ে কপাল বেয়ে চেহারা বেয়ে, আর মাটির মধ্যে রক্ত পড়ে ভিজে ভিজে কাদা কাদা হয়ে গেছে মাটি। আমার ঠোঁট দুইটা কাঁপতেছিল। দেখি আমার ওই কুলাঙ্গার সন্তান বসে আছে লাঠি নিয়া। আমি যখন একটু উঠতে গেছি আবার আমাকে মারছে, আবার আমাকে মারছে। আমি কল্পনা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বললাম, আল্লাহ এই কুলাঙ্গার সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করছি, আল্লাহ গো আমাকে যেইভাবে সে জুলুম করলো, আল্লাহ তুই এর কবরে নিয়ে আমার পক্ষ থেকে তুই প্রতিশোধ নিয়ে নিবি। ওগো নবীজি, আমি যখন এই দোয়া করছি কিছুদিন পরে সে অসুস্থ হয়ে গেছে, তার বউ তাকে রেখে চলে গেছে এবং অন্যত্র বিয়ে বসছে, আর সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন
যখন এই যে কবরের মধ্যে তাকে দাফন করা হয়েছে, ওগো নবীজি আমার দোয়া কবুল হয়েছে, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী রেখে রেখে বলেন, মা আপনার সন্তানের কবরে এত ভয়াবহ আযাব হইতেছে, এত ভয়াবহ আযাব হইতেছে, আপনি মাফ করে দেন। কয় না আমি মাফ করব না, আমি মাফ করব না, আমি জবর খুশি। আল্লাহ নবী তখন চোখের পানি ছাইরা দিয়া বলে, আল্লাহ আমি যেরকম তার ছেলের কবরের আযাব দেখতেছি, তুমি বাতিনি পর্দা উঠায়া দাও আর এই মাকে তার সন্তানের কবরের আযাব দেখায়া দাও। সঙ্গে সঙ্গে যখন পর্দা তুলে দেওয়া হলো আর মা যখন তার সন্তানের কবরের দিকে তাকাইলো, সঙ্গে সঙ্গে চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে। সাহাবাই কেরাম মাথায় পানি ঢাইলা জ্ঞান ফিরাইছে। ওই মা তখন কাঁদতেছিল, ঠোঁট দুইটা কাঁদতেছিল আর বলে, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব এত ভয়াবহ আমি কল্পনাও করি নাই। আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি করে হাসি দিলেন আর বললেন, মা আপনার সন্তানের কবরের আযাব মাফ হয়ে গেছে। এইজন্য কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম ওলামাদেরকে সম্মান করব, মা বাবার ইজ্জত রক্ষা করব, মা বাবার সাথে বেয়াদবি করব না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব আর হালাল হারাম বেঁচে চলব ইনশাআল্লাহ। গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। জোরে জোরে বলেন আমিন, আবার বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। কারো কোনো বক্তব্য আছে কিনা? কোনো কথা আছে? দোয়া করে দিয়ে দিন। আমাদের সভাপতি সাহেবের শাশুড়ি মারা গেছে ওয়াজ চলাকালীন সময়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। জি কালেকশনটা শুনিয়ে দেন, তারপরে দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের মোট কালেকশন হয়েছে 1,18,730 টাকা এবং বাকি হচ্ছে 84,000 টাকা। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলি, যে যেখানে আছি মুনাজাত করি ইনশাআল্লাহ। শামীম হোসেন নামে একজন মৃত বাবার নামে দোয়া চাইছে, আল্লাহ মাফ করে দাও, তার আব্বার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। সবাই হাত তুলি মুনাজাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, আমি অসুস্থ অবস্থায় শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দাও আয় আল্লাহ আজকের মাহফিলকে তুমি নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ আল্লাহ আজকে মাহফিলের জন্য আল্লাহ যারা যারা মেহনত করছে কষ্ট করছে আল্লাহ প্রত্যেকের মেহনত কষ্ট কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ এই মসজিদের ম্যানেজমেন্ট কমিটিকে কবুল করে নাও ইমাম সাহেবকে কবুল করে নাও এলাকার যুবক ভাইদেরকে কবুল করে নাও আয় আল্লাহ মুরব্বিদেরকে কবুল করে নাও মা বোনদেরকে কবুল করে নাও আয় আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার উপর খাস রহমত নাযিল করো আয় আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ রব্বুল আলামিন ঘর ঘর নামাজি ওয়ালা বানায় দাও ঘর ঘর কোরআন শরীফ তেলাওয়াতকারী বানায় দাও আয় আল্লাহ ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি নসিব করে দাও আয় আল্লাহ হারাম হালাল বেঁচে চলার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে সবাইকে maaf করে দাও রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা যালামনা ইয়া যালামনা ইয়া যালামনা কত গুনাহ করছি রে মাবুদ এই দুনিয়ায় আসিয়া দয়ার মালিক মাফ করে দাও ভালোবাসিয়া আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও আয় আল্লাহ আজকে যারা এই মসজিদে তোমার ঘরে দান সদকা করেছে সবাইকে কবুল করে নাও আল্লাহ সবাইকে মঞ্জুর করে নাও আল্লাহ দানগুলিকে তুমি সদকায়ে জারিয়া বানায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে দাও এমন দুইটা চক্ষু দাও যেই দুইটা চোখের মাধ্যমে তোমার ভয়ে কান্না করতে পারি এমন একটা কলব দাও যে কলব তোমার ভয়ে ভিতর সন্তুষ্ট হয় আয় আল্লাহ ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি নসিব করে দাও নামাজ ওয়ালা জিন্দেগি নসিব করে দাও আল্লাহ নামাজের মধ্যে মজা দিয়ে দাও কোরআন তেলাওয়াতের মধ্যে মজা দিয়ে দাও জিকির আজকারের মধ্যে মজা দিয়ে দাও আল্লাহ কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলি হলো এই আলোচনাগুলি মনে রেখে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ আল্লাহ টুঙ্গির মাঠে বিশ্ব ইজতিমা হচ্ছে আগামী কালকে মুনাজাত হয়ে যাবে আল্লাহ ইজতিমাকে কবুল আর মঞ্জুর করে দাও আয় আল্লাহ ইজতিমা থেকে যত জামাত বের হয়েছে আগের পর্বে এবং এই পর্বে বের হবে আল্লাহ এই জামাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দ্বীনে আলো পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি বিচরিত করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন হায় আল্লাহ আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা থেকে হেফাজত করো আয় আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দাও শিরক আর বিদআত থেকে আমাদের সবাইকে হেফাজত করো আলেম উলামাদের কাছ থেকে শেখার তৌফিক দাও আয় আল্লাহ মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে আল্লাহ শেখার জন্য তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে সম্মান আর ইজ্জত করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন নাচ গান থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ শিরক আর বিদআত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক রাস্তায় চলার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তোমার মালাকুল মওজুদিন পাঠাইবা জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।